পাক যে কিতাবটা আমাদের জন্য পাঠিয়েছেন এই আল কোরআন, এই মোতাবিক আমরা চলছি না এবং আমাদের সমাজের কোনো আলেম ওলামা এই আল কোরআন মোতাবিক চলতেও বলছে না। সকলে একই কথা বলছে যে এই কোরআন মানলি জান্নাত না মানলি জাহান্নাম। কিন্তু যখন আমরা এটা আমরা মাতৃভাষায় পড়বো তখন আমরা জানতে পারবো কোনটা আমরা মানছি আর কোনটা মানছি না। যে ব্যক্তি এই কোরআন জানিনি সে কি করে মানবে, এটা আমরা বোঝাতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি জিদনি ইলমা। হে আমাদের প্রতিপালক, শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। সম্মানিত উপস্থিত, আপনার যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন আর যারা অনলাইন মাধ্যমে দেখবেন, সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখানে ডাকার উদ্দেশ্য আমাদের তরিকুল স্যার আপনাদের সঙ্গে বলেছে, কম বেশি নতুন করে বলার কিছুই নেই। আমাদের যে দিনের কাজ অনেকে অনেক রকম মন্তব্য করে, সেই সম্বন্ধেও কিছু বলেছে। তো আমি দু এক কথায় আমাদের বিষয়টা বলবো, তারপরে আমরা একটা সূরা তেলাওয়াত করব এবং সেটা আমাদের জন্য আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে কি বর্ণনা করেছে ওইটা আমরা একটু জেনে নেব। মূলত আমরা কোনো ধর্মীয় সংগঠন থেকে কথা বলছি না, কিংবা পৃথিবীর কোনো দলমত থেকে অর্থ সম্পদ নিয়ে এখানে কথা বলছি না। আমার সামনে কোরআন আছে, এই কোরআন হাতে করে বলছি। কোনো আলাদা কোনো সংগঠনের থেকে আমরা পয়সা করি পাই না। আমরা যতগুলো কোরআনিক ভাই আছে আমরা একে অপরের সহযোগিতা নিয়ে আমরা সমাজের কল্যাণমূলক কাজ করি। আমাদের এই যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন বা আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এটা বহুদিন থেকে চলছে, অনেকে জানতো না আগে। এখন প্রকাশ্যে এসে গিয়েছে বলে অনেকে অনেক রকম মন্তব্য করছে, কিন্তু এটা 10-12 বছর ধরে আমাদের চলছে। কম বেশি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়ি, বিভিন্ন স্কুলে আমরা অনুষ্ঠান করে থাকি। তো এগুলো আমাদের দীর্ঘদিন যাবৎ চলছে। তো যাই হোক, এখন আমরা এই আল কোরআন নিয়ে কথা বলছি বলে অনেকে অনেক রকম মন্তব্য করছে যে এরা কেন বলবে, এরা বলার কি অধিকার রাখে, বলার জন্য বড় বড় আলেম উলামারা আছে, এরা কেন বলবে। তো এখন এইসব কথা আমিও ভেবেছি, যেহেতু আমি 10-12 বছর তারও বেশি আমি এই কোরআনটা গবেষণা করছি এবং আমিও মাদ্রাসায় পড়েছি এবং মক্তব বা ধার্মিক যে ইতিহাস আছে আর ধার্মিক যতগুলো সিলেবাস আছে কম বেশি ওই সম্বন্ধে আমার জানা আছে। এবং জেনারেল এডুকেশন কি চলছে বিশ্বে, কারা তৈরি করেছে, কোথার থেকে আবিষ্কার হলো, সবই মোটামুটি আমাদের নলেজের মধ্যে আছে। এবং আল্লাহ নবী রসুলগণ যতগুলো দিন ব্যবস্থা নিয়ে এসেছিলেন সবই মোটামুটি আমরা অধ্যয়ন করে কোরআন থেকে জানতে বুঝতে পেরেছি। তারপর যখন এগুলো ভিতরে দেখলাম যে আসলে আল্লাহ পাক যে কিতাবটা আমাদের জন্য পাঠিয়েছেন এই আল কোরআন, এই মোতাবিক আমরা চলছি না এবং আমাদের সমাজের কোনো আলেম ওলামা এই আল কোরআন মোতাবিক চলতেও বলছে না। সকলে একই কথা বলছে যে এই কোরআন মানলি জান্নাত না মানলি জাহান্নাম। কিন্তু যখন আমরা এটা আমরা মাতৃভাষায় পড়বো তখন আমরা জানতে পারবো কোনটা আমরা মানছি আর কোনটা মানছি না। যে ব্যক্তি এই কোরআন জানিনি সে কি করে মানবে, এটা আমরা বোঝাতে পারবেন? আপনারা কেউ এখানে কোরআন জানেন? আমাদের এই কড়া ভাই ছেড়ে দেন, কেউ জানেন না। তো তাহলে এতগুলো লোক আপনারা এখানে এসছেন, তো আমাদের আলেম উলামা কি শিখেছে? আমিও তো সেখান থেকে শিক্ষা অর্জন করেছি। কি শিখেছে? যে তুমি আরবি ভাষায় পড়ে তারা হদর পড়ে, কোরআনটা শুধু মুখস্থ করে। এখন আপনাদের ওই মুখস্থ বিদ্যা শিখিয়েছেন, বিশেষ করে আমাদের সমাজের মহিলাদেরকে আরবি ভাষায় পড়া শিখিয়েছেন এবং বলেছেন, একই না? এটা আপনারা অস্বীকার করতে পারবেন? কোনোদিন কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো কারি, কোনো আলেম, বহু জলসায় আপনারা অংশগ্রহণ করেছেন, কেউ বলেছে যে কোরআনটা আপনারা আরবি এবং বাংলা নিজ মাতৃভাষায় বুঝে বুঝে পড়বে? এতে সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিধান লিখে দিয়েছেন। আমার জন্য কি ভূমিকা, ওনার জন্য কি, ওনার জন্য কি। আমাদের দুনিয়ায় তো নানামুখী কাজ, একই রকম কাজ তো কেউ করি না। তাহলে প্রত্যেকের কাজের মধ্যে প্রত্যেকের পরীক্ষা আছে। আমি যে কাজটা করি ওর মধ্যে আমার পরীক্ষা। মনে করেন আমার গ্লাস, অ্যালুমিনিয়াম, পিভিসি এগুলো বিজনেস আছে, ফিশারি এগুলো বিজনেস আছে, আমার ওই প্রত্যেকটা কাজের মধ্যে আমি পরীক্ষা। আমি ওর মধ্যে কার ফাঁকি দিচ্ছি, কার ক্ষতি করছি,
এই প্রত্যেকটা কাজের মধ্যে পরীক্ষা। আপনি চাষবাস করেন, ওখানে আপনি ভেজাল দিচ্ছেন কেন? ওর মধ্যেই আপনার পরীক্ষা। তো আমাদের আলেম কি এরকম বার্তা দিয়েছে কোনোদিন যে আপনারা কোরআনটা মাতৃভাষায় পড়েন? বলেছে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে কি বলেছে আমরা জানি না। ওই জন্য আমাদের কথা অনেক সময় অর্থহীন মনে হতে পারে, অধিকাংশ মানুষ জানে না। তো যখন আমি এগুলো গবেষণা করার পরে জানলাম যে সমাজের মানুষ অন্ধ হয়ে আছে, তাহলে আমাদের জীবন যায় যাক, কেন আমরা তো এমনিই মরতে হবে, আমাদের জীবন যায় যাক, আমরা কোরআনের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয়, যে মানুষ যারা বাংলাভাষী তারা বাংলায় পড়বে, হিন্দিভাষী হিন্দিতে পড়বে, ইংলিশ ভাষী ইংলিশই পড়বে, যতগুলো পৃথিবীর ভাষা আছে তার নিজ মাতৃভাষায় তারা পড়বে। এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, উদ্দেশ্য আমাদের নেই। এখন এইটা করতে গিয়ে অনেকগুলো বাধা এসছে, আমাদের তরিকুল স্যার বলেছেন, আর বাধা আসবে যুগে যুগে। আল্লাহ বলছে, আমি এই কোরআনেই পড়ে বুঝেছি, কোরআন থেকেই বলছি, আল্লাহ বলছে আমি এমন কোনো নবী রাসূল পাঠাইনি যাদেরকে পাগল, মিথ্যাবাদী, পথভ্রষ্ট, জাদুঘর এগুলো বলা হয়নি। তাহলে আমাদেরকে বলবে, মিথ্যাবাদী বলবে, পাগল বলবে, বিভ্রান্ত করবে, আবার আমাদেরকে কষ্ট দেবে। আল্লাহ বলছে এগুলো দেবে। আল্লাহ বলছে ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে এইগুলো পাওয়ার পরেও আল্লাহর পথে দাঁড়াবে।